আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার সবাইকে মোস্ট ওয়েলকাম। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক আমরা ফার্স্ট পার্ট ফর্মুলা কনসেপ্ট ক্লিয়ার করেছি, আর কিছু অঙ্ক করা হয়েছে। আজকে দেখো সেকেন্ড পার্ট শুরু করছি। এমসিকিউ কমপ্লিট করা হয়েছিল ফার্স্ট পার্টে, আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শুরু করছি। দেখো, cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি, cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি রয়েছে। এইটা আমি আগে স্টেপ বাই স্টেপ করছি, তারপরে দেখো ডাইরেক্ট কিভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি। এটাকে শুধুমাত্র লাইনটাকে পরের লাইনে করছি, cos 2 ডিগ্রি দিয়ে ডিভিশন করে দাও, তাহলে এখানে দাঁড়াচ্ছে 1 মাইনাস sin বাই cos, cos দিয়ে আমি লব হরকে ভাগ করছি, তাহলে এটা হয়ে গেল tan 2 বাই 1 প্লাস সেম টু সেম এখানেও tan 2 ডিগ্রি। বা ঠিক আছে, দেখো এই 1 কে আমরা tan 45 করব, কারণ tan 45 ডিগ্রি মান 1 মাইনাস tan 2 ডিগ্রি বাই 1 প্লাস tan 45 tan 2 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো tan a মাইনাস tan b ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে tan a মাইনাস b তাহলে ইকুয়াল টু tan 43 ডিগ্রি। দ্যাট ইজ অ্যান্সার tan 43, অপশন সি। দেখো এইরকম প্যাটার্নটা ভালো করে লক্ষ্য করো, এই প্যাটার্নটা যদি থাকে আমরা ডাইরেক্ট এই লাইনটা করব। এতগুলো আগে বুঝে নিলে এবার ডাইরেক্ট এইরকম যদি থাকে, শুধু এই প্যাটার্নটা মনে করবে, এখানে যদি প্লাস আর এখানে মাইনাস থাকলে, আর এখানে মাইনাস এখানে প্লাস, যদি এখানে মাইনাস থাকে এখানে প্লাস থাকে, তাহলে ডাইরেক্ট tan 45 ডিগ্রি থেকে যে থিটার দিয়ে দেওয়া আছে সেটা মাইনাস করে দিবে, তাহলে tan 43 দাঁড়ালো। আর যদি প্লাস থাকে তাহলে প্লাস করে দিবে, এখানে প্লাস এখানে মাইনাস করলে তাহলে এখানে ডাইরেক্ট প্লাস করে দিবে। ঠিক আছে, 45 ডিগ্রির সঙ্গে, তাহলে এই এক লাইনে কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। এতটুকু করলি, এটা আমি ডিটেলসে দেখালাম আর এটা শর্টকাটে দেখালাম, আমরা পরে গিয়ে এইটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা করব না, এই স্টেপটা জানলাম, যেহেতু এমসিকিউ কোশ্চেন, আর এমসিকিউ যত তাড়াতাড়ি আমরা সলভ করতে পারি সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবার 2 নাম্বার দেখো, এ বি সি তিনটি ধনাত্মক সূক্ষ্মকোণ বলা হয়েছে, tan a tan b tan c ভ্যালু দিয়ে দেওয়া আছে, a প্লাস b প্লাস c ভ্যালু বের করতে বলেছে। তাহলে ডাইরেক্ট tan a প্লাস b প্লাস c আমরা বের করব। তাহলে tan a প্লাস b প্লাস c যে ফর্মুলা রয়েছে, tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। ঠিক আছে, এবার ভ্যালুটাকে পুট করে দাও, ভ্যালুগুলো যেগুলো দিয়ে দেওয়া আছে বসিয়ে দাও। তাহলে 4/7 প্লাস 1/7 প্লাস 1/8 মাইনাস 4/7 ইন্টু 1/7 ইন্টু 1/8 বাই 1 মাইনাস 4/7 ইন্টু 1/7 মাইনাস 1/7 ইন্টু 1/8 মাইনাস 1/8 ইন্টু 4/7। ভ্যালুগুলো পুট করে দিলাম, এবার ডাইরেক্ট ক্যালকুলেশন করব। ঠিক আছে, দেখো লব হরকে আমরা যে এলসিএম লসাগু পার্টটা দিয়ে গুণ করে দেব। লসাগু পার্ট কি হবে, এটা এটা আর এটা মাল্টিপ্লাই করলে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো, যেহেতু এটা মাল্টিপ্লাই রয়েছে। লক্ষ্য করো, আমরা নিচেরটার দিকে লসাগু করলে কিন্তু 7 আর 8 মাল্টিপ্লাই করলে হচ্ছে। অতএব আমাদের উপরে আর নিচে দেখো এটাতে, এই জন্য বললাম উপরের পুরোটার যে লসাগু হবে আর নিচে পুরোটার যে লসাগু হবে সেই পার্ট দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো, তাহলে ডাইরেক্ট আমরা পেয়ে যাবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের 7 ইন্টু 7 ইন্টু 8 লসাগু হচ্ছে, তাহলে এইটাকে আমি যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে 7 আর 8 হচ্ছে। ঠিক আছে, তাহলে 27 56, 56কে 4 দিয়ে মাল্টিপ্লাই করে বসিয়ে দাও। 27 56 হচ্ছে, 56 সঙ্গে তোমার 4 মাল্টিপ্লাই করলে তোমার 2 2 4 পেলাম। ঠিক আছে, আচ্ছা এরপর এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে তোমার হচ্ছে 7 7 আর 8 দিয়ে মাল্টিপ্লাই করছি সবাইকে, তাহলে এখানে একটা 7 কেটে 7 আর 8 থাকছে, 27 56
মাইনাস এখানে প্লাস, তাহলে এটাকেও 7 7 8 দিয়ে মাল্টিপ্লাই, 7 7 49 মাইনাস, আর এটাতে পুরোটাকে মাল্টিপ্লাই করলে কেটে যাচ্ছে 4 থাকছে শুধু। আর এটাও তোমার হচ্ছে 7 7 আর 8 দিয়ে মাল্টিপ্লাই করছো, 7 7 49, 49 এর সঙ্গে 8 মাল্টিপ্লাই হবে 392। ওকে, মাইনাস, তাহলে এখানে শুধু 8 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, 4 8 32 মাইনাস, তাহলে এখানে শুধু 7 দিয়ে মানে 7 7 8 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে শুধু 7 থাকছে, তারপরে মাইনাস, তাহলে এখানে থাকছে তোমার 7 আর হচ্ছে 4 মাল্টিপ্লাই করতে হচ্ছে, 4 7 28। এইবার দেখো এখানে প্লাস মাইনাস করে দাও, কত দাঁড়াচ্ছে তাহলে তোমার -4 করে দিলে আমার হচ্ছে 220, আর হচ্ছে এদিকে 55 দাঁড়াচ্ছে, মানে এরকম ব্যাপার দাঁড়াচ্ছে, মাইনাস করে দিলাম 4, এটা 20 করে নিলাম, ঠিক আছে। তাহলে 5, ওকে, হাতে 1 থাকছে, তাহলে 10 2 12, হাতে 1, তাহলে 325 দাঁড়াচ্ছে। আবার এখান থেকে মাইনাস করে দাও, মাইনাস করে দিলে এখানেও তোমার দাঁড়াচ্ছে 28 7 আর 32 থেকে 92টাকে মাইনাস করে দিতে হবে 392, তাহলে দাঁড়াচ্ছে তোমার হচ্ছে 40 60 62 থাকছে 60, 32 বাদ দিলে একবার 32 এখান থেকে বাদ দিয়ে দাও, বা এটাও করতে পারো 30, ঠিক আছে, 30 60 67 বাদ দিয়ে দাও, তাহলে একবার থাকছে, ভালো, খুব ভালো, 67 আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা প্লাস করে 67 হচ্ছে, 67 বাদ দিয়ে দিলে তাহলে কত দাঁড়াচ্ছে, এখানে 67 বাদ দিলে 7 5 12, হাতে 1, হ্যাঁ 7 2 থাকছে, হ্যাঁ একদম 300, তাহলে কত দাঁড়ালো 1 দাঁড়ালো, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে tan 45, আর এই সাইডে আমাদের কি ছিল tan a প্লাস b প্লাস c, তাহলে এখানে টোটাল a প্লাস b প্লাস c দাঁড়াচ্ছে 45 ডিগ্রি, তাহলে অ্যান্সারটা আমাদের দাঁড়াচ্ছে ডি অপশন 45 ডিগ্রি। ওকে, নেক্সট দেখো sin আলফা প্লাস বিটা ইকুয়াল টু n sin আলফা মাইনাস বিটা রয়েছে, n নট ইকুয়াল টু -1 হলে cot আলফা ইকুয়াল টু ড্যাশ cot বিটা বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার এইটাকে আমরা এক সাইডে নিয়ে আসি, ওই লাইনটা করছি sin আলফা প্লাস বিটা বাই sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু n। এবার ডাইরেক্ট যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো, sin আলফা প্লাস বিটা প্লাস sin আলফা মাইনাস বিটা বাই sin আলফা প্লাস বিটা মাইনাস sin আলফা মাইনাস বিটা, তাহলে এই সাইড কি দাঁড়াচ্ছে n প্লাস 1 বাই n মাইনাস 1। এবার এটাকে sin আলফা প্লাস বিটা আর sin আলফা মাইনাস বিটা ফর্মুলা যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে এখানে আসবে আমার 2 sin আলফা cos বিটা, আর sin আলফা প্লাস বিটা মাইনাস sin আলফা মাইনাস বিটা ফর্মুলা অ্যাপ্লাই করলে 2 cos আলফা sin বিটা আসবে ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1, 2 কেটে গেল, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের যেহেতু দুটোই কট রয়েছে, তাহলে এখানে আমার cos, তাহলে নিচে উপরে দাঁড়াচ্ছে cot বিটা আর tan আলফা দাঁড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের দুটোতেই রয়েছে cot রয়েছে, দুটোতেই হ্যাঁ cot আলফা আর cot বিটা রয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখো তাহলে এটা আমরা cot বিটা করে নিচ্ছি, আর এটা তোমার হচ্ছে নিচে তাহলে cot আলফা থাকছে, হ্যাঁ, তাহলে cot বিটা মানে sin বাই cos, আর এখানে যদিও tan হতো তাহলে আমি নিচে লিখছি, তাহলে cot হয়ে যাচ্ছে, তাহলে cot আলফা ইকুয়াল টু n প্লাস 1 বাই n মাইনাস 1, কিন্তু আমাদের cot আলফার ভ্যালুটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এই সাইডে মাল্টিপ্লাই করে দিলে তাহলে cot আলফা ইকুয়াল টু, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার এটা ওটা উল্টে যাচ্ছে, তাহলে তোমার হচ্ছে n মাইনাস 1 বাই n প্লাস 1 cot বিটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা, ঠিক আছে। আমরা ধরো এটাকে এপার cot আলফা করে দিলাম আর পুরোটাকে এপার বার করে দিলাম, তাহলে n মাইনাস 1টাকে উপরে উঠে যাচ্ছে, n প্লাস 1 নিচে নামছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমাদের কি দাঁড়াচ্ছে, একদম ঠিক আছে, cot আলফা ইকুয়াল টু n মাইনাস 1 n প্লাস 1 cot বিটা, তাহলে অপশন দাঁড়াচ্ছে এ। ওকে, দেখো নেক্সট ওয়ান 4 নাম্বার, sin আলফা প্লাস বিটা ইকুয়াল টু 4/5 এবং sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 5/13 হলে tan 2 আলফার ভ্যালু এখানে বের করতে বলেছে। ওকে, এবার এখানে আমাদের কি দিয়ে দেওয়া আছে, sin আলফা প্লাস বিটা দিয়ে দেওয়া আছে, এখান থেকে আমরা tan
আলফা প্লাস বিটা বের করে নিব। তাহলে সাইন ইকুয়াল টু হয় লম্ব বাই অতিভুজ, আর তাহলে আর ট্যান হয়ে যায় লম্ব বাই ভূমি, তার লম্ব 4 থাকছে। আর আমরা জানি যে 3, 4 and 5 একে অপরের ট্রিপলেট হয়, ঠিক আছে, অর্থাৎ 5টা অতিভুজ আর 4 যদি লম্ব হয় তাহলে হচ্ছে ভূমি হচ্ছে 3, ঠিক আছে। তাহলে তোমরা বের করে নেবে রুট ওভার দিয়ে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার করলে চলে আসবে। আর এখানে আমরা আরেকটা বের করে নেব ট্যান আলফা মাইনাস বিটা, মানে এবার এটা থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রেও তাই, তোমার লম্ব বাই অতিভুজ দিয়ে দেওয়া আছে, তার লম্ব হচ্ছে 5 অ্যান্ড অতিভুজ যেহেতু 13 রয়েছে তাহলে ভূমি তোমার আসবে 12, ঠিক আছে। যদি প্রবলেম হয় তাহলে বের করে নিতে পারো 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ক্যালকুলেশন করে, ওকে। আচ্ছা, ক্যালকুলেশন করলে 12 বেরোবে, ঠিক আছে। কারণ হচ্ছে দেখো দরকার করে দিচ্ছি, গিয়েছে 169 মাইনাস 25, দেখো 144 আসছে, তার মানে 12, ওকে। আচ্ছা দেখো এইবার আমাদের tan 2 আলফার ভ্যালু বের করতে বলেছে। tan 2 আলফা, এই tan 2 আলফাকে একটু সাজিয়ে নিচ্ছি, tan আলফা প্লাস বিটা একটা করলাম, আর প্লাস আলফা মাইনাস বিটা করলাম। তাহলে লক্ষ্য করে দেখো যে এটা 2 আলফা থাকছে, বিটা বিটা কেটে যাচ্ছে, তাহলে এইটা মনে করো এ, এটা বি, তাহলে এবারে সূত্র হচ্ছে tan a প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে tan আলফা প্লাস বিটা প্লাস tan আলফা মাইনাস বিটা, শুধু ভ্যালুটাকে পুট করার জন্য 1 মাইনাস tan আলফা প্লাস বিটা ইন্টু tan আলফা মাইনাস বিটা। এবার এই ভ্যালুটাকে পুট করে দাও, এটার ভ্যালু রয়েছে 4/3 প্লাস এটা রয়েছে 5/12, 1 মাইনাস 4/3 ইন্টু 5/12। এইবার এইটাকে আমরা কাজ করব মাল্টিপ্লাই করে দেব লসাগু পার্টটাকে দিয়ে, ঠিক আছে। তাহলে 3 বাং 36 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে 36 দিয়ে যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে 4 বাং 48 হচ্ছে এখানে, প্লাস আর তোমার হচ্ছে 3 5 15 হচ্ছে, আর নিচে 36 মাইনাস 20, তাহলে কত দ্বারা 6 পুরে 63 বাই 16, এটা আমাদের অ্যান্সার 63/16, এই অপশন, ওকে, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 5, যদি tan থিটা ইকুয়াল টু 2x মাইনাস কে আর বাই কে √3 এবং tan এটা tan সাই আছে সম্ভবত, নাহলে ফাই রয়েছে, যাই হোক, আচ্ছা, ইকুয়াল টু x√3 বাই 2k মাইনাস x হয়, তবে এই তোমার হচ্ছে এটা দেখো ফাই হলে এটা হতো, এটা মনে সাই সাইন রয়েছে, ঠিক আছে। তো সাই মাইনাস থিটা কত হবে সেটা বের করতে বলেছে, মড দিয়ে দেওয়া আছে, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে হয়ে যাচ্ছে, তাই না, ওকে। তাহলে আমরা বের করব tan সাই মাইনাস থিটা ইকুয়াল টু, তাহলে আমাদের হবে tan সাই মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan সাই ইন্টু tan থিটা। জাস্ট ভ্যালুটাকে পুট করে দাও, x√3 বাই 2k মাইনাস x, ওকে। আচ্ছা, তারপর মাইনাস 2x মাইনাস k বাই k√3 বাই এটাকেও সেম টু সেম 1 প্লাস x√3 2k মাইনাস x ইন্টু 2x মাইনাস k বাই k√3, ওকে। এইবার এটাকে লক্ষ্য করো, ঠিক আগের মতোই লসাগু পার্টটা দিয়ে আমরা কিন্তু মাল্টিপ্লাই করব, ঠিক আছে, লসাগু পার্টটা দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে লক্ষ্য করো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হচ্ছে আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, মানে মোট কথায় আমরা এই পার্টটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা কেটে গিয়ে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, সেটা এইভাবেও দেখো হচ্ছে, তাহলে 3kx হচ্ছে, ওকে, মাইনাস এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে 4kx, এটার সঙ্গে এটা আই করলাম, তারপর এটার সঙ্গে এটা, তাহলে মাইনাস মাইনাস প্লাস প্লাস 2k স্কোয়ার, তারপর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 2x স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস kx, আর এখানে একটা মাইনাস রয়েছে, তাহলে মাইনাস kx থাকছে, ঠিক আছে। এইবার এই দুটোকে মাল্টিপ্লাই করে এখানে লিখতে হচ্ছে, তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দাও,
2√3 কে স্কোয়ার মাইনাস, বুঝতে পারলে তো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করছে, বা এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে √3kx, তারপরে এই দুটো মাল্টিপ্লাই, প্লাস 2√3 স্কোয়ার মাইনাস √3kx দাঁড়াচ্ছে। ওকে, আচ্ছা, এবার একটু ক্যালকুলেশন ভালো করে করো। দেখো উপরে তোমার হচ্ছে 3kx মাইনাস 4kx, তাহলে মাইনাস kx থাকছে, ওখানে একটা মাইনাস kx থাকছে, তাহলে আগে দুটো লিখে নিচ্ছি। তাহলে 2k স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস kx, ওখানে একটা মাইনাস kx, তাহলে মাইনাস 2kx, আর নিচ থেকে √3টা কমন নিয়ে নেব। √3 যদি কমন নিয়ে নেই, তো সবার মধ্যে √3 রয়েছে, কমন নিয়ে নিলাম। এবার এখানে আছে 2k স্কোয়ার, তাহলে 2k স্কোয়ার প্লাস এখানে 2x স্কোয়ার, আর দেখো এইটার এটা মাইনাস 2kx থাকছে। ওকে, তাহলে লক্ষ্য করো উপরে পার্ট আর নিচের পার্ট কিন্তু কেটে গেল, নিচের পার্ট আর উপরের পার্টটা কিন্তু কেটে গেল, থাকলো কি 1/√3 কিন্তু থাকলো। ঠিক আছে, আচ্ছা, এবার 1/√3 আমরা কি জানি, tan 30 ডিগ্রি ভ্যালু। তাহলে আমরা এখানে tan সাই মাইনাস থিটা বের করছিলাম, তাহলে এদিকে tan 30 পেলাম। তাহলে লক্ষ্য করো এবার যে ডাইরেক্ট সাই মাইনাস থিটা ইকুয়াল টু আমরা কত পেলাম 30। ঠিক আছে, বোথ সাইড থেকে tan ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে ডি অপশন। ওকে, এবার ক্লিয়ার আশা রাখি, আই হোপ সো। নেক্সট দেখো 6 নাম্বার, tan বিটার ভ্যালু দিয়ে দেওয়া আছে, tan আলফা মাইনাস বিটার ভ্যালু বের করতে বলেছে। তো tan আলফা মাইনাস বিটা ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। tan আলফা মাইনাস বিটা কি হবে, tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা। এবার tan আলফাকে আমরা sin আলফা বাই cos আলফা করছি, মাইনাস এবার tan বিটার ভ্যালু বের পুট করব, n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা বাই 1 প্লাস এখানেও sin আলফা বাই cos আলফা ইনটু, এবার tan বিটার ভ্যালু বসিয়ে দাও, n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা। আচ্ছা, এবার ঠিক একই রকম আগের ক্যালকুলেশনের মতো যে লসাগু পার দিয়ে মাল্টিপ্লাই করছি, তারপরে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে sin আলফা মাইনাস n sin কিউব আলফা। ওকে, তারপর এটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে মাইনাস n sin আলফা, তারপরে cos স্কয়ার আলফা বাই, আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়ে এখানে হবে, তাহলে cos আলফা মাইনাস n sin স্কয়ার আলফা cos আলফা। ওকে, প্লাস n sin স্কয়ার আলফা cos আলফা। এবার লক্ষ্য করো এই পার্টটা দুটো সেম, তাহলে কেটে গেল। ঠিক আছে, নেক্সটে দেখো, তাহলে নিচে শুধু sin আলফা থাকছে, আর উপরে নিচে একটা cos আলফা থাকছে, আর উপরে sin আলফা। তাহলে আমরা উপর থেকে একটা sin আলফাকে কমন নিয়ে নিলাম। ঠিক আছে, নিচে একটা cos আলফা থাকছে, sin আলফা কমন নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার sin আলফা যদি কমন নিয়ে নেই, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তোমার n sin কিউব থেকে sin আলফা নিয়ে নিয়েছি, তাহলে n sin স্কয়ার থিটা, এখান থেকে তোমার হচ্ছে sin আলফা, আর এখান থেকে sin আলফাটা কমন নিয়ে নিয়েছি, তাহলে n cos স্কয়ার আলফা। তাহলে দেখো দুটো স্কয়ার থাকছে এটাতে, আর এক কাজ করো মাইনাস, ঠিক আছে, সরি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে 1 মাইনাস, বা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যেত এখানে, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, আর এই দুটো থেকে n কে কমন নিয়ে নাও, একবারে কাজ করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা থাকছে। ওকে, নিচে কিন্তু কেউ নেই, তাহলে এইটা লক্ষ্য করো, এটা কি দাঁড়াচ্ছে আমাদের tan আলফা, আর
এটা 1, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে? তাহলে এখানে দাঁড়াচ্ছে 1 মাইনাস n। তাহলে আমাদের tan আলফা মাইনাস বিটা কি দাঁড়াচ্ছে tan আলফা ইনটু 1 মাইনাস n, বা এইভাবে লেখা 1 মাইনাস n ইনটু tan আলফা, 1 মাইনাস n ইনটু tan আলফা, 1 মাইনাস ইনটু tan আলফা, ডি হচ্ছে, ঠিক আছে? অ্যান্সার ডি। ওকে, নেক্সট নাম্বার 7। নাম্বার 7 কি আছে, যদি m tan থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু n tan থিটা প্লাস 120 ডিগ্রি হয়, তবে tan m প্লাস n বাই m মাইনাস n কি হবে? ঠিক আছে, এটাকে ডাইরেক্ট পরের লাইনটা করছি আমি। আমরা এখানে m রাখলাম আর এই nটাকে নিচে নিয়ে আসলাম ইকুয়াল টু, তাহলে এখানে tan থিটা প্লাস 120 ডিগ্রি করলাম, তাহলে এটা নিচে চলে আসলো tan থিটা মাইনাস 30 থাকলো। ওকে, আচ্ছা এই পরের লাইনটা করছি, নিচে না করে এই সাইডটা করছি। এবার সাইন কসে ভেঙে নাও, তাহলে এটা আমাদের থাকছে সাইন থিটা প্লাস 120 তে থাকছে। ওকে, আর নিচে একটা কস থাকছে থিটা প্লাস 120, ঠিক আছে? আর এই ট্যানটাকে, তাহলে ট্যান হচ্ছে সাইন বাই কস, কসের পার্টটা উপরে চলে যাচ্ছে, তাহলে কস থিটা মাইনাস 30 আর নিচে সাইন থিটা মাইনাস 30। এবার a প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করবো, তোমার হচ্ছে তোমার হচ্ছে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো। এটার সঙ্গে এই লাইনটা, হ্যাঁ পরের লাইনটা হতো, আমি একবারে করে নিয়েছি। তাহলে এইটাকে আর এইটাকে মিলে আমরা যোগভাগ প্রক্রিয়া m প্লাস n বাই m মাইনাস n ইকুয়াল টু, এবার এখানে একটু ভালো করে লক্ষ্য করে একবারে করছে, হ্যাঁ তাহলে এটা পুরোটা প্লাস এটা পুরোটা উপরে থাকছে, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে কি দাঁড়াচ্ছে সাইন এ প্লাস বি ফর্মুলা একবারে বসাচ্ছি, কিন্তু দেখে দিচ্ছি বলে দিলাম। তাহলে এইটা প্লাস এইটা থাকছে, পুরো লাইনটা লেখার দরকার নেই, এমসিকিউ কোশ্চেন তো পুরো লাইনটা দেখার দরকার নেই। তাহলে দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তার মানে সাইন এ প্লাস বি, তাহলে থিটা প্লাস 120 প্লাস থিটা মাইনাস 30, ঠিক নিচের দিকে তাহলে কি এটা মাইনাস এটা, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, সাইন এ মাইনাস বি, তাহলে মাইনাস মাইনাস প্লাস 30। তাহলে এখানে কি থাকছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা থাকছে, আর নিচে থাকছে থিটা থিটা কেটে গিয়ে সাইন 150 ডিগ্রি, ঠিক আছে? সাইন 150 ডিগ্রি, 150 ডিগ্রি, আচ্ছা একবারে পরে ভ্যালু বের করে নেওয়া যাবে, ঠিক আছে 150। তাহলে এইটা আমরা কি পাচ্ছি, তোমার cos 2 থিটা, আর এই নিচেরটার ভ্যালু হচ্ছে তোমার হাফ। ওকে, 90 ডিগ্রি প্লাস 60 হচ্ছে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, আর cos 60 ভ্যালু হাফ, তাহলে হাফ দাঁড়াচ্ছে, একবারে উল্টে দিলে 2 cos 2 থিটা। তাহলে আমরা m প্লাস n বাই m মাইনাস n ভ্যালু পেলাম 2 cos 2 থিটা, তাহলে 2 cos 2 থিটা তোমার হচ্ছে এই অপশন 2 cos 2 থিটা। ওকে, এরপরে 8 নাম্বারটা সাইন থিটা প্লাস, এটা হচ্ছে ফাই, কিন্তু ঠিক আছে cos থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা যোগভাগ প্রক্রিয়া এটাতে অ্যাপ্লাই করবো, তবে একটু বুদ্ধি করে করতে হবে, নিচেরটা মাইনাস উপরেরটা করব, নিচেরটা থেকে মাইনাস উপরেরটা করব, তাহলে cos থিটা মাইনাস, এটা হচ্ছে সাই যদিও, ঠিক আছে আর সরি এটা ফাই, এইরকম হবে, তারপরে মাইনাস সাইন থিটা প্লাস ফাই বাই cos থিটা মাইনাস ফাই প্লাস সাইন থিটা প্লাস ফাই। ওকে, আচ্ছা এখানেও ঠিক একই রকম ভাবে নিচেরটা 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস এক্স বাই 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স দাঁড়াচ্ছে, তাহলে এটা কেটে গেল। ওকে, আর এখানে 1 1 কেটে যাচ্ছে, তাহলে এইটাকে আমার একটু ফর্মুলা অ্যাপ্লাই করো, cos c মাইনাস cos থিটা মাইনাস ফাই, এটা তাহলে একবার ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলে cos a cos b প্লাস sin a sin b, ঠিক আছে ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে cos থিটা cos ফাই প্লাস sin থিটা
সাইন ফাই মাইনাস সাইন থিটা কস ফাই প্লাস ছিল সূত্রে প্লাস হতো তার প্লাসে মাইনাস মাইনাস কস থিটা সাইন ফাই বাই কস থিটা কস ফাই মাইনাস থাকলে প্লাসের ফর্মুলা হয় সাইন থিটা সাইন ফাই তারপর প্লাস ঠিক একই রকম সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই এখানে কি থাকছে 2x/2 2x/2 কেটে গেল। ঠিক আছে, এইবার আমরা এখানে একটু ফ্যাক্টরাইজেশন করব, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ যদি করি আমি, যদি এখানে cos থিটাটাকে কমন নিয়ে নেই, cos থিটাকে কমন নিয়ে নিলে, ঠিক আছে, তো এখানে cos থিটা থাকছে আর এখানে cos থিটা থাকছে, তাহলে কি দাঁড়াচ্ছে cos ফাই মাইনাস সাইন ফাই দাঁড়াচ্ছে। এইবার এই দুটো থেকে তোমার সাইন মাইনাস সাইন ফাইটা কমন নিয়ে নাও, মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটাটাকে কমন নিয়ে নাও, মাইনাসটা প্লাসটাকে না মাইনাসেরটা কমন নিও, মাইনাস সাইন থিটা। তাহলে এটা যেহেতু মাইনাসটা কমন নিয়েছি তাহলে cos ফাই দাঁড়াচ্ছে, আর এখানে প্লাস থাকার জন্য মাইনাস কমন নিয়ে প্লাস মাইনাস মাইনাস সাইন ফাই, এখানে দাঁড়াচ্ছে x। অ্যাকচুয়ালি x ই অ্যান্সার, হ্যাঁ xটা অ্যান্সার, পুরোটার অ্যান্সারই x ই হবে। এইবার এখানে সেম টু সেম ভাবে তাহলে cos থিটা, তাহলে cos ফাই, তাহলে এখানে প্লাস সাইন ফাই থাকছে আর প্লাস সাইন থিটা কমন নিলে cos ফাই মাইনাস প্লাস সাইন ফাই থাকবে। ওকে, এরপর উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, তাহলে cos ফাই মাইনাস সাইন ফাই ইন্টু cos থিটা মাইনাস সাইন থিটা বাই cos ফাই প্লাস সাইন ফাই ইন্টু cos থিটা মাইনাস প্লাস সাইন থিটা ইকুয়াল টু এক্স। এবার লক্ষ্য করো, এটা কিন্তু আমরা প্রথমে আজকে 1 নম্বর অঙ্ক যেটা ছিল সেটাই, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা এই পুরো এই ক্যালকুলেশনটাকে আমরা বলতে পারবো tan পাই/4 মাইনাস ফাই, কিন্তু ঠিক আছে এখানে করছি। তাহলে tan আগেরটা যেমন করে দিলাম, 1 নম্বর যেটা করা হয়েছে পাই/4 মাইনাস, উপরে মাইনাসটা থাকলে মাইনাস হবে, তাহলে কি দাঁড়াচ্ছে 5, তাহলে tan এটাও ঠিক পাই/4 মাইনাস থিটা, আর এটার ভ্যালু আমাদের বের করতে বলেছে, আর এটা ইকুয়াল টু x থাকছে, এটা ইকুয়াল টু x, ঠিক আছে। তাহলে ডি নম্বর অ্যান্সার দেখো এটাই, ঠিক আছে। থিটাটা আগে রয়েছে, আমার থিটার পর লেখা আছে, তাহলে এটা ইকুয়াল টু x হবে, ঠিক আছে। এটাই তাহলে এই যে এটা x, এটা ইকুয়াল টু x, তাহলে x কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা আর ক্যালকুলেশন যদি পুরোটা এখানে, এটা যে আগেরটাতে যেমন ক্যালকুলেশন আমি পুরোটা দেখে দিলাম, যেখানে cos দিয়ে ভাগ করতে হবে, এটাকে cos দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে ক্যালকুলেশনটা কিন্তু আরো অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আর এই ক্যালকুলেশনটাও যদি মাইন্ডে একবারে করতে পারো তো ভালো, তো যাই হোক করতে হবে এটা ক্যালকুলেশন, কারণ উৎপাদক বিশ্লেষণ করতে হচ্ছে। আমি ডাইরেক্ট উৎপাদক বিশ্লেষণ না করে কিন্তু এই লাইনটা করে দিতে পারতাম, এই লাইনটা না করে উৎপাদক বিশ্লেষণ করে এটা পেলাম, ঠিক আছে। তো তোমরা তো ডিটেলসে বোঝার জন্য পুরো উৎপাদক বিশ্লেষণ করে দিলাম। আর এই পার্টটা তো আমি আগেই প্রথমেই 1 নম্বর অঙ্কটা করে দিয়েছি, সেটাই আমরা পাই/4 tan পাই/4 মাইনাস 2 ডিগ্রি আসছে, এখানে যেহেতু ফাই রয়েছে তাহলে ফাই থাকবে, এটা থিটা রয়েছে যেন থিটা, উপরে মাইনাস থাকলে মাইনাস বসবে, তাহলে x, তাহলে এটা অ্যান্সার দাঁড়াচ্ছে তোমার ডি। নেক্সট দেখো নাম্বার 9, আলফা নট ইকুয়াল টু বিটা রয়েছে এবং a tan আলফা প্লাস b tan বিটা ইকুয়াল টু a প্লাস b tan আলফা প্লাস বিটা বাই 2 রয়েছে। এই পার্টটাকে মাল্টিপ্লাই করে এই পার্ট নিয়ে আসবো, পরের লাইনটা করছি। তাহলে a কমন নিয়ে নিলাম, ওকে বুঝতে পেরেছো, একবারে করছি কিন্তু এখানে a tan আলফা রয়েছে আর এটা মাল্টিপ্লাই করে a tan আলফা প্লাস বিটা বাই 2, তাহলে আমি এটাকে এই পারে পার করছি, একটা পার্ট শুধু a এর সঙ্গে মাল্টিপ্লাই অংশটা পার করছি, তাহলে একে একবারে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওকে, এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে এই পার থাকছে tan আলফা, আর এপার আসলে মাইনাস tan আলফা প্লাস বিটা বাই 2, এর সঙ্গে একটা a ছিল, সেই এটাকে আমি বাইরে কমন নিয়ে নিয়েছি, তাহলে ইকুয়াল টু ঠিক সেম টু সেম b, তাহলে এটা আগে থাকছে,
বি আলফা প্লাস বিটা বাই টু, আর এই যে এই পার্টটা এবার পার করে দিয়েছি, বিটাকে কমন নিয়ে নিয়েছি, ট্যান বিটা। ওকে, আচ্ছা এবার এইটাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, আর এ কমন নেওয়া আছে, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সাইন কসে যদি ভেঙে দেই, ঠিক আছে, সাইন কসে যদি ভেঙে দেই, আমি একটা পার্ট করে দেখাচ্ছি তোমাদের। সাপোজ মনে করো যে সাইন আলফা মাইনাস সাইন বিটা, ঠিক আছে, তাহলে এখানে আরেকটা থাকছে কি, যেহেতু ট্যান আছে তাহলে সাইন বাই কস থাকছে, তাহলে কস আলফা এন্ড কস বিটা, মানে একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে ডাইরেক্ট আমরা ক্যালকুলেশন কি করে করব, মানে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ক্যালকুলেশন করছি কিন্তু, হ্যাঁ ট্যান আলফা মাইনাস ট্যান বিটা, যেটা সাপোজ অত বড় না লিখে এটা তোমাদের বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, যেন আমি একবার এটা বসাতে পারি ক্যালকুলেশন এক্সট্রা ভাবে না করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো লসাগু করলে কি দাঁড়াচ্ছে, কস আলফা কস বিটা, তাহলে এই কসটা এটার সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে, এটা এটার সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে লক্ষ্য করো সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, প্রকৃতপক্ষে কি দাঁড়াচ্ছে, সাইন আলফা মাইনাস বিটা ফর্মুলা। তাহলে এটা, তাহলে এইটা থেকে আমরা এতগুলো ক্যালকুলেশন করে এটা পাচ্ছি। তাহলে আমি এইটাকে লক্ষ্য করো, তাহলে আমরা কি এখানে সাইন আলফা বাই কস আলফা লিখতে হতো, এখানে ট্যান আলফা প্লাস বিটা বাই টু কস আলফা প্লাস বিটা বাই টু ক্যালকুলেশন করে আমি এটা পেতাম। তাহলে আমি এখানে ডাইরেক্ট এই কাজটা করতে পারবো, সাইন আলফা মাইনাস বিটা, এই পুরো পার্টটা বিটা বাই টু, আর নিচে কি থাকছে, কস আলফা কস আলফা প্লাস বিটা বাই টু। আশা রাখি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো, ঠিক আছে। কেন এটা করলাম, এটা আমি শর্টে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে আমি এটাকে ক্যালকুলেশন করলে এটা পাবো, আর কিভাবে পাবো সেটা এখানে করানো হলো। ওকে, আচ্ছা দুই দিকে ক্যালকুলেশনটা করতে হলো না, এবার এটাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। দেখো এটাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দাও, তাহলে পি, তাহলে এই জায়গাটা, মানে এগুলো যেহেতু শর্ট কোশ্চেন এই কারণের জন্যই কিন্তু এইভাবে করা, তাহলে তাড়াতাড়ি হয় তোমাদের। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে উপরে ঠিক একই রকম ভাবে আসবে, তাহলে আমাদের এইটা মাইনাস এটা থাকছে, ওকে, বাই কস আলফা প্লাস বিটা বাই টু, আর একটা কস বিটা। এবার একটু ব্যাপারটা লক্ষ্য করে দেখো, যেহেতু আলফা আর বিটা নট ইকুয়াল টু বলা আছে, এই কারণের জন্য এই পার্টটা কেটে যাবে কিন্তু, ঠিক আছে, এই দুটো পার্ট কেটে গেল। এইবার এখানে তাহলে এ ক্যালকুলেশন করো, সাইন, নিচে একটা কস আলফা আছে কিন্তু এটা কাটেনি, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, টু আলফা মাইনাস বিটা, তাহলে টু আলফা মাইনাস আলফা মানে আলফা মাইনাস বিটা যাচ্ছে, তাহলে আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু, তাহলে এখানে বি ঠিক একই রকম ভাবে এটাও ক্যালকুলেশন করো, সাইন আলফা প্লাস বিটা মাইনাস টু বিটা, তার মানে আলফা মাইনাস বিটা বাই টু দাঁড়াচ্ছে, বাই এখানে একটা কস বিটা থাকছে, ঠিক একই রকম উপরের পার্টটাও সমান দাঁড়াচ্ছে, যেহেতু আলফা নট ইকুয়াল টু বিটা আমি এটা কেটে দিতে পারবো। তাহলে আমাদের কার ভ্যালু বের করতে বলেছে, ভ্যালুটা বের করতে বলেছে কস আলফা বাই কস বিটা, কস আলফা বাই কস বিটা মানে এটা এই পার্টটা এখানে চলে যাচ্ছে, তাহলে কস আলফা বাই কস বিটা, এই পার্টটা এখানে নিয়ে গেল, মানে নিচে ভাগ ছিল ওপর চলে গেল, তাহলে বিটাকে এই পার চলে আসবে, তাহলে এ বাই বি, দ্যাট ইজ অ্যান্সার, এ বাই বি, এ, অপশন এ, ঠিক আছে, বুঝতে পেরেছো, অল্প ক্যালকুলেশনের মধ্যে চলে আসলো, তাছাড়া অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে, ওটা শর্টে যেটা দেখালাম সেটা যদি আমরা দুটো পার্টে করতাম আরো দুটো লাইন এক্সট্রা আসতো, ঠিক আছে, ওটা বোঝানোর জন্য করানো হলো। ওকে, মনে রাখবে কিন্তু ক্যালকুলেশন গুলো, ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 10, যদি tan থিটা ইকুয়াল টু এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কস আলফা প্লাস ওয়াই কস বিটা হয়, আচ্ছা এক কাজ করা যাক, ডাইরেক্ট এটাকে সাইন কসে ভেঙে নিয়ে লবারে গুণ করে দাও, সাইন কসে ভেঙে নাও, তাহলে tan এর জায়গায় সাইন থিটা বাই কস থিটা রয়েছে, ঠিক আছে, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স cos আলফা প্লাস ওয়াই cos বিটা, এটাকে আমরা কাজ করব কোনাকুনি মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। তাহলে এই পার্টের সঙ্গে এই পার্টটা মাল্টিপ্লাই হচ্ছে, আর এই পার্টের সঙ্গে এই পার্টটা মাল্টিপ্লাই হচ্ছে, তুমি চাইলে একবারে কিন্তু কাজটা করতে পারো, মাল্টিপ্লাই করা এবং এর সঙ্গে সাইড চেঞ্জ করে কমন নেওয়া, তো আমি করে দিচ্ছি, এক্স স্টেপগুলো করে দিচ্ছি, কিন্তু তোমাকে বলে দিচ্ছি স্টেপগুলো কি করে জাম্প করতে পারবে, প্লাস ওয়াই সাইন আলফা কস, সরি সাইন থিটা আছে, সাইন থিটা কস বিটা ইকুয়াল টু
এক্স কস থিটা সাইন আলফা প্লাস ওয়াই কস থিটা সাইন বিটা। এবার একবার সাইড চেঞ্জ করে দাও, ঠিক আছে? এটা আর এক্স এর পার্টটা এবার পার করে দাও, এক্স কমন নিয়ে। তাহলে সাইন থিটা কস আলফা মাইনাস কস থিটা সাইন আলফা ইকুয়াল টু ওয়াইটাকে কমন নিয়ে, ওয়াইটাকে কমন নিতে হবে এবার। তাহলে কি দাঁড়াচ্ছে তোমার ওয়াই এই পার্টটা, ওকে, এটাকে এই পার করে দিচ্ছ। আচ্ছা এক সাইডে রয়েছে তাহলে পার করার প্রয়োজন হচ্ছে না, একবার এই সবগুলোকে একদিকে নিয়ে আসলে হয়ে যাচ্ছে, যেহেতু এক সাইডে রয়েছে, এক সাইডে রয়েছে, ঠিক আছে? আচ্ছা তাহলে এই জায়গা থেকে প্লাস ওয়াইটাকে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে সাইন থিটা কস বিটা, আর এই পার্টটা এই পার আসলে মাইনাস হয়ে যাচ্ছে কস থিটা সাইন বিটা ইকুয়াল টু 0 দাঁড়াচ্ছে। অ্যাকচুয়ালি 0 অ্যান্সার মনে হচ্ছে, ঠিক আছে? তাহলে এক্স, তাহলে এটা আমাদের আসছে সাইন থিটা মাইনাস আলফার ফর্মুলা প্লাস ওয়াই এখানে সাইন থিটা মাইনাস বিটার ফর্মুলা। আচ্ছা আচ্ছা সরি, বিটাটা ছাড়া পড়ে গেছে না এখানে, না ঠিক আছে, এই জায়গাটা বিটাটা ছাড়া পড়ে গেছে, হ্যাঁ কস বিটা হতো, এটা এটা কস বিটা করে নাও। কস বিটা, তাহলে এখানে থিটা মাইনাস বিটার ফর্মুলা ইকুয়াল টু 0, দ্যাট ইজ অ্যান্সার আমাদের কি দাঁড়াচ্ছে 0, অপশন এ। নেক্সট দেখো কলাম ম্যাচিং। কলাম ম্যাচিংটা খুব ইম্পর্টেন্ট, দেখো লক্ষ্য করো, অপশন এ নাম্বার, বি নাম্বার আর সি নাম্বার, 1 এর গুলো দেখো এখানে রয়েছে ডি ডি সি এ। আচ্ছা ঠিক আছে, এগুলো অপশন চেক করে এ বি সি ডি যে অপশনে রয়েছে সেটা একবার ক্যালকুলেশন করলেও কিন্তু হয়ে যাবে, ওকে ভালো হয় তাহলে। আচ্ছা এবার একটা বিষয় আমরা এখানে লক্ষ্য করব যে সাইনের এই মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে একটা মাইনাস আসবে, তাহলে একটা অপশনেই শুধুমাত্র আমাদের মাইনাস রয়েছে, তাহলে এইটা কিন্তু ডি কে অ্যান্সার দাঁড়াচ্ছে। এবার মাইনাস তো আর দুটোতেও রয়েছে, এই মাইনাসটা যখন বাইরে বেরোবে তখন মাইনাস হয়ে বেরোবে, এটা তো মাইনাসটা বাইরে প্লাস হয়ে বেরোচ্ছে, তাহলে মাইনাস টেন 105 ডিগ্রি দাঁড়াচ্ছে। 105 ডিগ্রি যদি আমরা 90 ডিগ্রি মাইনাস 15 করে দেই, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস, আচ্ছা ওটা আমি পরে করে দিচ্ছি, এইটা এটা 100% অ্যান্সার দাঁড়াচ্ছে। এবার দেখো এটাকে করছি, ঠিক আছে, 2 নাম্বারটা আচ্ছা দেখো এটাকে করছি, এই জায়গাটা একটু বুঝে, এটা তো বুঝতে পারলে, ঠিক আছে? কেন আমি করলাম না, মাইনাস আছে, এটা মাইনাস, এইটার মাইনাসটা প্লাস হয়ে যাবে, কিন্তু এইটার মাইনাসটা কিন্তু মাইনাসই থাকছে। আমি পরের লাইনটা করছি, মাইনাসটা বাইরে বেরিয়ে আসলো, tan 90 ডিগ্রি প্লাস 15 কিন্তু, তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস, আর এইটা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে cot 15, আর আমরা জানি cot 15 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2 + √3, cot 15 ডিগ্রি ভ্যালু 2 + √3 ক্যালকুলেশন করে একবার দেখানো হয়েছে, ঠিক আছে? তাহলে এইটা সি, তাহলে একে দেখো বুঝতে পারলে এইটাতে মাইনাস হচ্ছে না, এটার মাইনাসটা প্লাস হয়ে গেল, আর তাহলে মাইনাসটা একটা, এটা তাহলে এটা 100% অ্যান্সার হচ্ছে, সলভ না করেও কিন্তু অ্যান্সারটা আমরা এটা পেলাম। তাহলে 3 এর কি দাঁড়াচ্ছে 2 দাঁড়াচ্ছে, দেখো তাহলে এ 1 এর ডি আমার দুটোতে রয়েছে, 1 এর ডি দুটোতে রয়েছে, আর 3 এর সি, তাহলে 3 এর সি এখানে রয়েছে, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হওয়ার কথা, অ্যান্সার কিন্তু সি। লক্ষ্য করো এতটুকু সলভ করে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম, সি নাম্বার অপশন, ঠিক আছে? 4টা সলভ করার দরকার নেই, সবসময় মনে রাখবে যে দুটো সলভ করে অ্যান্সারটা পেয়ে যায়, ঠিক আছে? নেক্সট দেখো, একটু বুদ্ধি করে এই কলাম ম্যাচিং গুলো করতে হবে। আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলা আছে, আর দেখো সাইনের ভ্যালু দিয়ে দেওয়া আছে, সাইন আলফা আর সাইন বিটা দিয়ে দেওয়া আছে, হলে আলফা প্লাস বিটা ভ্যালু বের করতে বলেছে, ওকে? আচ্ছা এটাকে একটু দেখো এখানে ম্যাচ করো, 1 এর সবগুলোতেই ডি রয়েছে, তাহলে 1 সলভ করার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? আচ্ছা আরেকটা দেখো 2 এর 3টাতে সি রয়েছে, তাহলে 2 ও সলভ করার প্রয়োজন নেই, 2 ও মোটামুটি সি অ্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে, একটাতেই শুধু রয়েছে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা তাও একবার চেক করব, চেক তো করেই নেব, ঠিক আছে? একটু মানে অপশন চেক করে দেখছি যে আমরা তাড়াতাড়ি অপশন দেখে অ্যান্সার করতে পারবো কি না, এই কারণের জন্য, ঠিক আছে? আর লক্ষ্য করো এইটাতে বি আর এইটাতে শুধু বি রয়েছে, দেখো তাহলে আমরা 3 নাম্বার আর 4 নাম্বারটা একবার চেক করে নিচ্ছি, ক্রস চেক। 3 নাম্বারটা দেখো কি আছে, আলফা প্লাস বিটার ভ্যালু বের করতে বলেছে, তাহলে tan আলফা প্লাস বিটার 3 নাম্বারটা ক্যালকুলেশন করছি,
ট্যান আলফা প্লাস বিটার ভ্যালুটা 3 নাম্বার ট্যান আলফা আচ্ছা প্লাস বিটার, তাহলে ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। ওকে, এবার ট্যান আলফার ভ্যালু হচ্ছে 2/5 প্লাস 3/7 1 মাইনাস 2/5 ইন্টু 3/7। ঠিক আছে, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে? 5 7 35 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে এখানে 7 2 14 প্লাস 15 বাই 5 7 35 মাইনাস 6 দাঁড়াচ্ছে। তাহলে এখানে 14 2 8 29 আর নিচেও 29 দাঁড়াচ্ছে, কেটে গিয়ে 1, দ্যাট মিনস ট্যান 45 ডিগ্রি। তার মানে ট্যান আলফা প্লাস বিটা আর হচ্ছে ট্যান 45, তার মানে কি দাঁড়াচ্ছে এখানেও আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45 দাঁড়াচ্ছে। বাহ, তার মানে তোমার 1 তো বলাই আছে এইটা, ঠিক আছে, আর মোটামুটি 2 নাম্বার তো সি কে বলে দিয়েছে, আমরা 3ও পেলাম ডি, তাহলে 3টা মিলেই গেল। আর এখানে তো এই রেঞ্জটা মিলেই যাচ্ছে, আর 4ও মনে হয় ডি আসবে। ঠিক আছে, আর ক্যালকুলেশন করার দরকারই নেই। ঠিক আছে, ডি নাম্বার অ্যান্সার। ওকে, এবার কলাম ম্যাচিং এ দেখো cos a sin b minus c প্লাস cos b sin c minus a প্লাস cos c sin a minus b। এবার এটাকে একবার অপশন চেক করে নেওয়া যাক নাকি। দেখো 2 নম্বরটাতে 3টাতে সি রয়েছে, 4টাতে সি রয়েছে, তাহলে 2 নম্বর তো সলভ করার প্রয়োজনই হচ্ছে না। তাহলে এটাকে প্রেজেন্ট করছে। এ নাম্বারও 4টাতে এ রয়েছে, তাহলে এ কেও অ্যান্সার করতে হচ্ছে না। ঠিক আছে, তার মানে এ বি সি ডি বা 3 নাম্বার ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, কারণ 3 নম্বরে 4টে অপশন রয়েছে এ বি সি ডি। আমরা 3 নম্বর ক্যালকুলেশনটা করব। 3 নম্বরটাতে -1 আসবে, বি অপশন আসবে, তার মানে অ্যান্সার ডি আসবে। ঠিক আছে, চলো দেখা যাক। তাহলে tan π/4 প্লাস থিটা, আর এখানে tan π3π/4 রয়েছে, তার মানে 2π/4 মানে π/2 দাঁড়াচ্ছে। তার মানে এই কাজটা করতে পারবো, π/2 প্লাস π/4 প্লাস থিটা। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে tan π/4 প্লাস থিটা, আর এটা ক্যালকুলেট করলে মাইনাস cot π/4 প্লাস থিটা। অবশ্যই এটা কিন্তু একটা ব্র্যাকেটে রাখতে হবে, বুঝতে পারছো, এখান থেকে মাইনাসটা বেরিয়ে আসলো, এই মাইনাসটা সামনে চলে আসলো মাইনাস। আর তোমরা জানো cot মানে 1/tan, আর হচ্ছে tan থিটা আর cot থিটা মাল্টিপ্লাই করলে 1ই হয়, -1। অ্যান্সার এইটা আসলো বি। আচ্ছা, তার মানে 3 বি আছে এই অপশনে, অ্যান্সার ডি। ঠিক আছে, অ্যান্সার ডি। একটা করেই কিন্তু সলভ হয়ে গেল অঙ্কটা। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। তোমরা ম্যাথমেটিক্স খুব ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, আর তোমরা কোন স্কুল থেকে পড়াশোনা করছো, এখন কোন জায়গা থেকে অর্থাৎ কোন জেলায় রয়েছে, তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে ভালো লাগবে, আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অবশ্যই কিন্তু কমেন্ট করবে তুমি কোন স্কুলে পড়ো আর তুমি কোন জেলা থেকে দেখছো।